মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ববাজারে অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে এখন জনমনে ব্যাপক কৌতূহল ও শঙ্কা তৈরি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এবং তেল নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ নিরসনে সরকারের পক্ষ থেকে নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে ডিজেলের মজুদ রয়েছে প্রায় ১,২৮,৯৩৯ মেট্রিক টন। এছাড়া অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলেরও উল্লেখযোগ্য মজুদ রয়েছে। বাংলাদেশে ডিজেলের দৈনিক গড় চাহিদা প্রায় ১২,০০০ মেট্রিক টন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই হিসেবে বর্তমানে মজুদ থাকা ডিজেলে প্রায় ১১ দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে মন্ত্রণালয় আশ্বস্ত করেছে, মজুদ ফুরিয়ে যাওয়ার আগেই নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা হবে। সম্প্রতি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এবং মালয়েশিয়া থেকে ডিজেলের বড় চালান এসেছে বাংলাদেশে। এছাড়া জুন মাস পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি আমদানির চুক্তি বহাল রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং প্যানিক বাইং বা ফুরিয়ে যাওয়ার আতঙ্ক থেকে গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাওয়ায় পাম্পগুলোতে ভিড় বাড়ছে। অবৈধ মজুদ ও পাচার রোধে সরকার সারা দেশে ট্যাগ অফিসার নিয়োগ সহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে অন্তত ৯০ দিনের জ্বালানি মজুদ সক্ষমতা থাকা উচিত, যা বর্তমানে বাংলাদেশের নেই। তবুও বিকল্প উৎস হিসেবে চীন ও আমেরিকার সঙ্গে যোগাযোগ এবং সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে সংকট মোকাবেলার চেষ্টা চালাচ্ছে সরকার। এপ্রিল মাসেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তোফায়েল আহমেদ, কালবেলা,